আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আপনার সাথে আছে আমি টিপু সুলতান। সো এভরিওয়ান, সবাই আপনারা আমরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে গেলাম কি ট্যুরো। আর এখন আছে আমরা জগন্নাথপুরের মডেল আর্চ ব্রিজ, যেটা ঢাকার হাতের ঝিল ব্রিজ হয়। আসলে আমরা খুবই খুশি, কারণ আমরা জগন্নাথপুর উপজেলার মধ্যে এত সুন্দর একটা ব্রিজ হয়েছে, বৃহত্তর সিলেটের মধ্যে আমরা এই ব্রিজটা সুন্দর। যাই হোক এভরিওয়ান, আজকে আমরা সকল ফ্রেন্ড সার্কেল মিলে যারা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি, সিলেট জাফলং এর উদ্দেশ্যে ট্যুরো। আর আজকে ঈদের দিন, আর সবাই আপনারা বন্ধুর আলির বার থেকে তারে আমরা লইছি। আর এবার থেকে তো আইয়া মানে লেট করে আইসি আরো মানে আমরা লগে বড় বড় মাত আমরা জারি মারে, যার কারণে আমরা সকলে মিললাম তার এক কুটলা দিলাম আর কি। কুটলা দেওয়ার পর এত মনে কাজে খালি বড় 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 মাত আমরা ছুটে লেছি কুটলা দেওয়া। যাই হোক সপ্তাহ পরে আমরা বন্ধু এরপর সবাই দেখতাম আমরা এনজয় করলাম, রাস্তার মাঝে এনজয় কইরা মানে গাড়ি দিয়ে দাঁড়াম। আজকে ড্রাইভিং করে আমরা বন্ধু ইমাদের গাড়ি দিয়ে আমরা দাঁড়াম আজকে ট্যুরো জাফলং। আর খুব এনজয় করলাম, খুব মজা লাগে। আসলে আজকে অনেকদিন পর ফ্রেন্ড সার্কেল মিললে আমরা ট্যুরো দাঁড়াম, তাও ঈদের দিন। আর একটা বিষয় সবাই খেয়াল করবা যে সিলেট টাউন মানে সবসময় কিন্তু গাড়ি মানুষের ভরপুর থাকে, হাঁটা যায় না, খালি জাম থাকে সবসময়। সিলেট আসলে ঈদের সময় কোনো সময় আইসি না, ঈদের দিন দেখে খুবই অবাক লাগছে যে একটা গাড়ি আর নাই আর মানুষ নাই, মানে গাড়ি আছে খুবই কম গাড়ি আর মানুষ একবারে কম, মানে কিতা কইতাম একদম যানজট মুক্ত। সিলেট খুবই ভালো লাগছে। সিলেট গিয়ে আমরা সিলেটের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, তারা লগে আমরা দেখা সাক্ষাৎ কইরা ঠান্ডা ঠান্ডা গাইয়া আমরা আবারও রওনা দিলাইছি জাফলং এর উদ্দেশ্যে। আর সবাই তার এখানে দেখা যায় যে গ্রামের চাচাতো ভাইরা মানে তারা ঈদ ঘরের কিরা তারা ফিকাবের মধ্যে বেশ লাগায় মানে এনজয় করে। আসলে খুব ভালোই লাগে, আসলে এগুলো এনজয় খুব ভালো লাগে, বাট এগুলো রাস্তাঘাটে না করেই বালা, মানুষ এগুলো বালা পায় না। যাই হোক এভরিওয়ান, সবাই আমরা রওনা দিলাইছি জাফলং এর উদ্দেশ্যে। আর জাফলং যাওয়ার রাস্তাটা সবাই জানেন অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর জায়গা গুলো আসলে মিলে জাফলং যাওয়ার আগেও অনেক পর্যটক স্থান মিলে। আর তাই যেতে দেখতে আমরা আবারও সেই চাপড়ি গুলারে ফাইলিছি, সেই গ্রামের চাচাতো ভাই গুলারে আবারও ফাইলিছি। তারপর তারা টাটা দিলাইলাম, মেবি দেখা না হইতে পারে। যাই হোক এভরিওয়ান, মাত্র মাত্র সবাই আমরা বর্তমানে বুলাগঞ্জ আর জাফলং আর বেশি দূরে নয়, খুবই নিকটে জাফলং। আর একটা বিষয় এভরিওয়ান, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ খুব ভালো লাগবে। কথা কইতে হইতে সবাই আমরা একদম মানে জাফলং এর খান্তা হাতে যাচ্ছি। আর আইয়া তো মনে করে জাফলং যে এখানে গাড়ি পার্কিং করে, ওখানে আমরা গাড়ি পার্কিং করলাম, পার্কিং করে সব লামি গেছি। লামার পরে সবাই তারা এখানে মানে আরো পার্টি কিতা কইতাম বেশ লইয়া, মানে তারা নাচা নাচা এক কালার ড্রেস পিনতে যায় আর কি। যাই হোক এভরিওয়ান, তারপরে সবাই আমরা সকল আসলে অনেক জায়গা জার্নি করেছি, যার কারণে সকলে ফেটে বুক লাগে গেছে। আর এখন আইসি আমরা বর্তমানে জাফলং টুরিস্ট রেস্টুরেন্টও। আর এখানে মনে করেন আমরা খুবই হালকা পাতলা খানি খাইলাম, ডাল ভাজি সবজি এগুলো খাইলাম, কারণ বেশি খাইলে আমরা এখানকার সাঁতার কাটতাম না, কারণ জাফলং এ সাঁতার না কাটি তাহলে তো সবকিছু মিশে যার কারণে আমরা হালকা পাতলা খানি খাইছি, বেশি কিছু খাইছি না। ডাল দি শাকসবজি আর আলু ভর্তাতে খাইছি। তারপর সবাই তারা একটু বক্সিং মার নিলাম, জাফলং শক্তি পরীক্ষা করলাম, মাত্র 747 চাইছে। যাই হোক বক্সিং মারার পর সবাই তারা রওনা দিলাইছি জাফলং উদ্দেশ্যে। গাড়ি তো সকলে জানেন যে হাইটটা অনেকটা জায়গা মানে যাওয়া লাগে নিচে দিয়ে, জাফলং যে পর্যটক স্পট এখানে আসলে হাইটটা যাওয়া লাগে। সো আমরা সকল ফ্রেন্ড সার্কেল মিলে হাইটটা যাইলাম। আর আসলে অনেক সুন্দর ভিউ, সবাই আমরা হাঁটতাম সকলে মিলে হাঁটতাম। আর আজকে আসলে ঈদের দিন অনেক পর্যটক আসিল, বাট পর্যটক আসিল বলতে আমার কাছে লাগে যে কমই আসিল, কারণ সবসময় এরকম পর্যটক জাফলং মিলে। আমরা আশা করছিলাম যে ঈদের দিন উপলক্ষে একটু বেশি থাকবো, কিন্তু তেমন বেশি মানুষ হয়েছে না, কারণ ঈদের সময় অনেক ছুটিতে গেছে কি, অনেক অনেক জায়গা বা নিজের বাড়িতে গেছে কি, অনেকে মানে সবাই চায় যে ফ্যামিলির সাথে ঈদটা কাটানির। বাট আমরা আসলে প্রতি বছরই ফ্যামিলির সাথে ঈদ কাটাই, এবার একটু ব্যতিক্রমী চিন্তাধারা লইলাম যে ফ্রেন্ড বন্ধু মিললে অন্তত একটা ঈদ কাটাই, যার কারণে আজকে ফ্রেন্ড বন্ধু সকল মিললে আজকে আমরা যাচ্ছি জাফলং ও বেড়ানি। যাই হোক এবার সবাই তারা মারতে মারতে আমরা পর্যটক স্পটে যাচ্ছি জাফলং। আর তারা অনেক সুন্দর ভিউ, খালি ফাতর আর ফাতর, জাফলং গেলে তো খালি ফাতর আর পানি আর কি। আর একটা বিষয় না হইলে না হয়, জাফলং আরো 5-6 বার আইছি, কিন্তু আমি জর্নার ফাড়া কোনো সময় গেছি না। আজকে মেন উদ্দেশ্য লেখা জাফলং জর্নার ফাড়া যাওয়া। তো জাফলং আওয়ার পরে সকলে লই আমরা রওনা দিলাইছি জর্নার ফাড়ার উদ্দেশ্যে। আর আমরা 1000 টাকা দিয়ে বুট রিজার্ভ লইছি, আমরা 10 জন আসলাম, জন প্রতি 100 টাকা করি। যেখান থেকে তারা নিজে ওখানে দিব তারা কথা আছে, তার কারণে আমরা রাজি হয়ে গেলাম। জাফলং যেহেতু অনেকবার আইছি, জর্নার ফাড়া না তো হয় না, আমরা সকলে 1000 টাকা দিয়ে বুট ভাড়া করিয়া 10 জন 100 টাকা জন প্রতি আমরা রওনা দিলাইছি জর্নার ফাড়ার উদ্দেশ্যে। আর সবাই তারা জর্নার ফাড়া যাওয়ার সময় অনেক সুন্দর ভিউ, আসলে অনেক সুন্দর লাগে। আমরা নৌকা থেকে ওই যে দেখা যায় 0 পয়েন্ট ঝুলন্ত ব্রিজ দেখা যায়, অনেক সুন্দর লাগে। আর এখানে আসলে অনেক দর্শনার্থী অনেক পর্যটক আসলা, অনেক ভালোই লাগে দেখা। আর ভিউটা আসলে সুন্দর, একদম কাশ্মীরের মতো লাগে ভিউর জন্য। এখানে তারা আজহার, দুলাল, আলী, মইনুল, শিপলু, ইমাদ, মুজাক্কির, শেবুল, জালাল, আমরা মানে সবাই আসলাম নৌকার মধ্যে, খুব আসলে এনজয় করছি। আর খুব ভালো লাগছে আসলে বুট সইরা জর্নাফাড়া যাওয়াটা। আর মাত্র মাত্র আমরা একদম জর্নার খান্দা কাছে যাচ্ছি, মানে জর্নাফাড়া খান্দা কাছে যাচ্ছি। বর্তমানে আমরা আছি জর্নাফার। তো লামার পরে সবাই তারা এখন 8টা মানে অনেকটা জায়গা 8টা দেওয়া লাগে জর্নাফার থেকে আমরা আবার এখানে আইমু 8টা দাঁড়াম দেখতারা, আল্লাহ জানে কি আছে আমরা ভালো। সো আমরা এখন 8টা দাঁড়াম জাফলং জর্নার পরও। এখন যাওয়ার পর এভরিওয়ান দেখা যায় আলিউতা ফিরাইরো, আমরা তো দেখো বা আমরা কিতাব এটা তোমরা ফিরাইলে কিতা এটা হয় পানি বুঝি একবারে নাই, 1000 টাকা পুরা লস, জন প্রতি 100 টাকা করে পুরা লস, কারণ জর্নার পরও কোনো পানি নাই। ওই ধোকা মানুষে মানে শুকনোর মাঝে ফটো তুলে ভিডিও তুলে, হায় রে মানুষ, পানি যারা জর্না কি সুন্দর আছে, পাহাড়ের কি কোনো সৌন্দর্য আছে। যে এভরিওয়ান আমরা কিতা করবো, আমরা সময় নষ্ট না করে ঘুরে আইলাম
দিলাম আপনারা আমি ওখানে আপনারা বর্তমানে জোনাফারা কো যাইবা না টাকা নষ্ট করে আমরা লাগান আমার ব্লগটা দাদা দেখবা ব্লগটা শেয়ার করে দিবা আসলে জোনাফারা আবার থেকে এখন যাইবা না জোনার আসলে একদম পানি নাই আমরা অনেক মানুষ বুঝাইছি বাট আমরা কথা মানছে বিলে পড়ছে না মানুষ গেছে টাকা নষ্ট হয়ে যাইছে আপনারা দাদার ব্লগটা দেখলা অবশ্যই নিজে চোখে দেখলা যেখানে কোনো পানি নাই আপনারা জোনাফারা যাইবা না টাকা নষ্ট করবা যাই এভরিওয়ান আমরা জোনাফার থেকে আওয়ার পর 0 আসলে সাঁতার কাটছি এনজয় করছি এখানে আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার অনেক ছোট ছোট ব্যান্ডের পাইছিলাম আমরা সকলে মিলে ভিডিও করছি খুব ভালো লাগছে ওখানে এনজয় করলাম কিন্তু খুব ইচ্ছা ছিল জোনাফার এনজয় করতাম বাট ওখানেও এনজয় করছি খারাপ হয়েছে না তারপরে মোটামুটি ভালোই লাগছে খারাপ নয় আর এখানে আসলে ফার্স্ট বেড়াইছি যার কারণে বেশি মুড হয়েছে না তারপরে ফ্রেন্ড সার্কেল তাক নাই কিছুটা ভালো লাগছে সকলে মিলে একসাথে সাঁতার কাটছি এনজয় করছি মজা করছি কারণ একটা বিষয় সবসময় মাথায় রাখবা জীবনে হয়তো টাকা অনেক হইব তারপরে অনেক দেশে ঘুরতে পারবা অনেক ভালো ভালো জায়গায় যেতে পারবা বাট ফ্রেন্ড সার্কেল লইয়া সবসময় মিলে একসাথে সব জায়গায় যাইতে পারতো না ও কথা মাথা থেকে আমি জাফলং বেড়াইতে গেছিলাম আর ওফার হইলো বাংলাদেশ আর হোফার হইলো ইন্ডিয়া হো দৌকা হোফারে দুজন ইন্ডিয়ান আর্মি কত সুন্দর বইতাছেন উভয় তারা কি সুন্দর টল দেরা আর ওই লোক আমার ফুঙ্গা বন্ধু মইনুল হেন ব্লগার হয়েছে বুঝছেন নি ওই দৌকা আমরা কাপড় ফাল্টাইলাম আর হে এখন ব্লগ করে আর মাঝখানে দিয়ে ইমাদা বেটুদেরও কাপড় ফাল্টাইয়া আমরা বর্তমানে রোনাদার বাড়ির উদ্দেশ্যে রোনাদার হতে হঠাৎ করে সবাই তার একটা দোকান পাইছি দোকান ওই লোক আমার বন্ধুর দোকান আমার বন্ধুর নাম হলো উজ্জ্বল সে আসলে এই জায়গার মাঝে দোকান দিয়েছে আসলে আমরা জগন্নাথপুর সে অনেকদিন আসিল সে আমরা জগন্নাথপুর অনেকদিন ব্যবসা করছে তার বাড়ি ওই লোকের সুনামগঞ্জ আপনারা যারা যারা জাফলং যাইবা সবার কাছে আমার অনুরোধ থাকবো আপনারা এই জিনিসপত্র কিনলে ইন্ডিয়ান প্রোডাক্ট গুলা কিনলে আমার বন্ধুর কাছে কিনবা যাই হোক ইব্রাহিম বন্ধুর দোকান থেকে আওয়ার পর আমরা ডাইরেক্ট আছি সিলেট হরিপুর হাসপাত খাওয়ার লাগি আর সাইটে ছিল তারুমিয়ার রেস্টুরেন্ট এবং আরেকটা বাইরের রেস্টুরেন্ট আমরা এই দুইটার মধ্যে হামাইতাম পারছি না মানুষের জামালার কারণে খুবই মানুষের ঈদের কারণে আর এখানে এমনি ভিড় থাকে যেহেতু বাইরের রেস্টুরেন্ট আমরা আসলে তো বাইরের রেস্টুরেন্ট দরকার না আমরা ফেটের মধ্যে খুব কিদা সারাদিন মধ্যে ফেট বেড়ে থাকতে পারছি না আমরা এই রেস্টুরেন্ট গুলো না গিয়া আমরা হচ্ছে সাফরান রেস্টুরেন্ট নিরিবিলি পরিবেশে খানি মোটামুটি খারাপ নয় আর এখানে সিস্টেম হলো যার যে লেগ পিস যার যে লইতা এর ফ্রি লইতে না তবে আপনার চাহিদা মতো লইতে পারবে কোনো সমস্যা নাই আমরা আলহামদুলিল্লাহ ফেট বেড়ে খাইছি খাওয়ার পরে সব ইফতাররা অনেক এনজয় করলাম আমরা আসলে যাওয়ার সময় থেকে আওয়ার সময় আমরা খুব বেশি এনজয় করছি কিন্তু বন্ধু মইনুল ঘুমাইছে আস্তা রাস্তা আর আমরা এনজয় করে আইছি আলহামদুলিল্লাহ আমরা এবারের ঈদের পিকনিকটা খুব সুন্দর এনজয়ফুল হয়েছে আপনারা যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সব ভালো থাকবা।